Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillahi sallallahu alaihi wasallam wa ba'd. Fa inna khairal hadithi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kulla muhdatsatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin finnar. Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna ilma. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah wa arinal batila batilan warzuqna ijtinabah। প্রিয় দর্শক শ্রোতা, আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভার্স ইউনিটে কর্তৃক আয়োজিত তাফসির প্রোগ্রামের 13তম পর্বে আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাফসির বোঝার এবং আমল করার তৌফিক দেন। আজকের সূরাতুল বাকারার 31 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ব এবং দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে এখানে কি মেসেজ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আয়াতের অনুবাদ হলো ওয়াল্লামা, এবং আল্লাহ শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে আল আসমা কুল্লাহা, প্রয়োজনীয় সকল জিনিসপত্রের নাম। সুম্মা আরাদাহুম, অতঃপর সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন আলাল মালাইকাতি, ফেরেশতাদের কাছে। ফাকালা, অতঃপর বললেন আম্বিউনি, হে ফেরেশতারা, তোমরা এগুলো কি করো, আমাকে বলে দাও, এগুলোর নাম কি। বিআসমাই হাউলা, এগুলোর নাম কি, এগুলোর নাম আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের আশঙ্কার ব্যাপারে হও সাদিকিন, সত্যবাদী, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো। তখন ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা, আমাদের তো কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যা আমাদেরকে শিখিয়েছেন তার বাহিরে। ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি আল আলিম আল হাকিম, আল আলিম মহাজ্ঞানী, আল হাকিম প্রজ্ঞাবান। এবারে আল্লাহ তাআলা বললেন, ক্বালা, আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিউহুম, তাদেরকে বলে দাও, বিআসমাইহিম, এই জিনিসগুলোর নাম। ফালাম্মা, অতঃপর যখন আম্বাআহুম, আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলে দিল, বিআসমাইহিম, তাদের নাম। ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি,
ইন্নী আলামু, নিশ্চয় আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের অদৃশ্য বিষয়ে, ওয়া আলামু মা তুবদুনা, আরো জানি, মা তুবদুনা, যা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, এর আগের আয়াতে, এবং 31 নম্বর থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রতিনিধিত্ব পালনের জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এখানে বিআসমাই ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল আসমাআ কুল্লাহা এর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর কারক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এখানে তাকিদ দিয়ে বলা হয়েছে, আল আসমা জুমা ব্যবহার করা হয়েছে, এরপরে কুল্লাহা আবার তাকিদ, সবকিছু। এর দ্বারা প্রতিনিধিত্ব পালনে, যেহেতু জমিনে আদম আলাইহিস সালাম নূতন আসছেন, তো এই পৃথিবীর যাবতীয় জ্ঞান, সমস্ত বস্তুর প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ব্যবহার করবে, বস্তুর নাম, চলতে ফিরতে যে জ্ঞান লাগবো, প্রতিনিধিত্ব পালনে যে জ্ঞান লাগবো, আল্লাহ তাআলা সকল জ্ঞানকে আল আসমা কুল্লাহা দিয়ে বুঝিয়েছেন। তো এই সকল বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এই 31 নম্বর আয়াতে দেখা যাচ্ছে যে যখন আদম আলাইহিস সালামকে মানে সৃষ্টি করার ব্যাপারে, খলিফা পাঠানোর ব্যাপারে, যখন আদম আলাইহিস সালাম মানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন আমি প্রতিনিধি পাঠাতে চাই, তখন তারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল যে আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন, এমন খলিফা পাঠাবেন যারা এই জমিনে কি করবে? বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে। তো আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন 31 নম্বর আয়াতে যে তোমরা যে দাবি করেছিলে তারা কি করবে? তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে, এর সপক্ষে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো দাবিতে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যে পক্ষ বা যে ব্যক্তি দাবি করবে সে দলিল উপস্থাপন করবে, আর যার প্রতি দাবি করা হবে, যে অস্বীকার করবে সে কসম করবে। এই একটা বিধান, শরীয়ী বিধান এখান থেকে নির্গত হয়। তাহলে এটা যেখানে ফুকাহারা এটার একটা নিয়ম বের করেছেন যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে ব্যক্তি দাবি করবে সে দলিল সহ উপস্থাপনা করবে, দাবি উপস্থাপনা করবে, আর যে অস্বীকার করবে সে তাকে কসম করতে হবে, আল্লাহর নামে কসম করতে হবে। এই সুন্দর একটা নিয়ম এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো 32 নম্বর আয়াতে এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলা কি বলেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলেছেন, যখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে দলিল চাইলেন তাদের দাবির সপক্ষে, তখন ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তো
তখন তারা বলল, আমরা আপনার পুত পবিত্রতা ঘোষণা করছি, ইয়া আল্লাহ, আপনি আমাদের কাছে দলিল চাচ্ছেন, আমরা তো জানি না, কোনো জ্ঞানই নেই আমাদেরকে, শুধু ততটুকু আছে যতটুকু জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। তো এই আয়াত থেকে তাফসীরকারগণ একটা নিয়ম বের করেছেন যে মানুষ যখন কোনো বিষয়ে কথা বলবে, কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, কোনো বিষয়ে যখন তার জ্ঞান থাকবে না, তখন সে বিষয়টাকে সম্পূর্ণভাবে মহাজ্ঞানী আল্লাহ তাআলার দিকে সুপর্দ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞান রাখেন। এই জন্য আমরা দেখি সালফে সালেহিন তারা যে কিতাব লিখেছেন, অথবা মুফাসসিরিন, মুহাদ্দিসিন তারা যে ব্যাখ্যা করেন, আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, তো ব্যাখ্যা শেষে তারা বললেন, কি বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর আসল রহস্য আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা মানুষ দুর্বল, জ্ঞানের দিকে মানুষের খুব বেশি ঘাটতি আছে। মানুষ খুব কম জানে, খুব বেশি জানে না। মনে রাখতে হবে, এই পৃথিবীতে, এই বিশ্বে যত জ্ঞান আছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কলিল ইল্লা কলিল, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, খুব সামান্য জ্ঞান দিয়েছেন। বিশাল সাগরের মাঝে আপনি একটা সুই ডুবিয়ে সুইটা উঠালেন, এই সুইয়ের মাথায় যতটুকু পানি উঠেছে, এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা মানব জাতি সহ সকল সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। আর বাকি এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই সমতুল্য জ্ঞান আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানব জাতি যখন কথা বলবে, বুঝে শুনে কথা বলবে, বুঝলে আলহামদুলিল্লাহ বলবে এবং সেটাকেও আল্লাহর দিকে সুপর্দ করবে। তখন বলবে না এটার হাকিকত সম্পর্কে আল্লাহই ভালো জানেন, এটা বলতে হবে। আর না বুঝলে পুরোটাই আল্লাহর দিকে সুপর্দ করে, যেমন ফেরেশতারা করেছেন। যখন আল্লাহ তাআলা ধরেছেন যে তোমরা বললে যে মানবজাতি সৃষ্টি করলে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলে তারা হত্যাযজ্ঞ করবে, হত্যাযজ্ঞ চালাবে, তারা মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সপক্ষে দলিল দাও। যখন তাদের দলিল ছিল না, তখন বলছেন সুবহানাক, হে আল্লাহ, আপনি অতি প্রতি পবিত্র, এ কথা ঘোষণা করছি। আর আপনি যা আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই, আপনি মহাজ্ঞানী। তো ভাইরা আমার, এর জন্য আমরা নিজেরা নিজেদেরকে মহাজ্ঞানী দাবি করব না। আমাদের মনে রাখতে হবে, সব কিছুর মূল রহস্য, হাকিকাত, এসব কিছু পুঙ্খানু জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ তাআলার কাছে রয়েছে। এজন্য আমরা যখন কোনো কথা বলবো, আল্লাহর দিকে সুপর্দ করে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদেরকে অহংকার গ্রাস না করে বসে। জ্ঞানী হলে তাকে অহংকার গ্রাস করে, এটা যেন না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি অহংকারী হওয়া থেকে। এই যে তিনটি আয়াত, এই তিনটি আয়াতের সমন্বয় তাফসীরকারগণ একটা শিক্ষা বের করেছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এখান থেকে শুরু করে 33 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিয়ে, আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে তাকে সম্মানিত করে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, এর মাধ্যমে বলা যায় যিনি প্রতিনিধি হবেন তার জ্ঞান সবচেয়ে বেশি থাকতে হবে, তাকে জ্ঞানী হতে হবে। একটা সমাজ, একটা দলের প্রতিনিধি, একটা সমাজের
নেতা হবেন তিনি যিনি বেশি জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী রাসূল পাঠাতেন সমাজের প্রতিনিধিত্ব করার জন্য, তখন আল্লাহ তাআলা তাকে জ্ঞানে পরিপক্কতা দান করেই নবুয়াত দিতেন। নবুয়াতের মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের এর ভায়া শিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে শিক্ষায় জ্ঞানে পরিপক্কতা দান করতেন। তো সমাজের যিনি নেতা হবেন তাকেও জ্ঞানী হতে হবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজটা আসলে উল্টে গেছে। জ্ঞানের চেয়ে অর্থের গুরুত্ব বেশি দেওয়া হয়। জ্ঞানের চেয়ে অর্থের দাপট, শক্তি, ক্ষমতা এর বিবেচনায় বর্তমান সমাজে নেতা নির্বাচিত হচ্ছে, যার কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই 3টি আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দ্বিতীয় বৈশিষ্ট্য দান করেছেন, দ্বিতীয় একটা মহৎ গুণ দিয়েছেন। সেই গুণটি হলো প্রতিনিধিত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় সকল জ্ঞান, ভাষা জ্ঞান, বস্তু যেগুলো ব্যবহার করবেন এমন বস্তুর নাম, এবং প্রতিনিধিত্ব পালনে আরো যত ধরনের জ্ঞান দরকার হয় সকল জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এটা আদম আলাইহিস সালামের একটা অন্যতম বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য এটা। আরো একটা শিক্ষা পাই আমরা এখান থেকে, সেটা হলো যে ইসলাম মূলত শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। ইসলাম মূলত শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এবং ইসলামের লম্বা জার্নি এটা শেষ হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এর মাঝে লক্ষ লক্ষ নবী এসেছে, লক্ষ লক্ষ বছর কেটে গেছে। ইসলামের জার্নি আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই ইসলামের লম্বা জার্নি শুরু করেছেন কি দিয়া? তালিম দিয়া। কি দিয়ে? আল্লাহ তাআলা আল্লামা আদম আল আসমা, আদম আলাইহিস সালামকে তালিম দিয়েছেন, সবকিছু শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যায় ইসলামের এই শিক্ষা, তালিম, তাআল্লুম, জ্ঞান অর্জন এটা ইসলামের একটা মৌলিক বিষয়। শুধু তাই নয়, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওহী ছিল সেটাও তালিম, তাআল্লুমের সাথে, জ্ঞান অর্জনের সাথে তার সম্পর্ক রয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম যে ওহী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার পূর্বর নামে, তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কলম দিয়ে তোমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে সর্বশেষ নবীর, ইসলামের এই লম্বা জার্নির সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে যে ওহীর সূচনা হয়েছে তাও ইকরার মাধ্যমে। এরপর বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত এসেছে, সেখানে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তা পরিচয় দিচ্ছেন যে যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, আমার কাছে বেশি বেশি জ্ঞান তলব করো, জ্ঞান চাও আমি তোমাকে জ্ঞান দেবো। কুর রাব্বি জিদনি ইলমা। আর অনেক আয়াত এসেছে যেখানে জ্ঞানের প্রতি উৎসাহিত করেছে। এরপরে অনেক আয়াত এসেছে, অসংখ্য আয়াত এসেছে যেখানে
গবেষণার প্রতি। আফালা তাকিলুন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এরপরে আফালা তাতাফাক্কারুন লিকাওমি ইয়াকিলুন লিকাওমি ইয়াতাফাক্কারুন। এভাবে কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা গবেষণা করো না? কেন তোমাদের আকলে ধরছে না? শিক্ষা রয়েছে লিউলিল আলবাব, শিক্ষিত জাতির জন্য। শিক্ষা রয়েছে লিকওমি ইয়াকিলুন, জ্ঞানবান জাতির জন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষের আকলের উপরে আঘাত করেছেন, যেন মানুষ শিক্ষা অর্জন করে, যেন চিন্তা করে, যেন গবেষণা করে। তো দুঃখের বিষয় হলো, সত্য কথা, আজকে মুসলিম জাতি এই যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা, জ্ঞান, ইসলামের এই লম্বা জার্নি, লক্ষ লক্ষ বছরের জার্নি শুরু হয়েছে তালিম দিয়া। শেষ যে নবুয়াত এসেছে তার সূচনা হয়েছে তালিম দিয়া। পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনে, ইসলামের যে সংবিধান, জায়গায় জায়গায় শুধুমাত্র জ্ঞানের প্রতি উৎসাহিত করা হয়েছে, আকলকে, ব্রেইনকে হিট করা হয়েছে বারবার। কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা? এরপরেও আমরা মুসলিম জাতি আজকের জ্ঞানে অনেক পিছিয়ে, গবেষণায় অনেক পিছিয়ে। আল্লাহ তাআলা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার দিনী ভাইয়েরা, এইগুলো ছিল আজকের তাফসীরের সংক্ষিপ্ত কিছু শিক্ষা। আসলে আমল কি? এই 3টা আয়াত থেকে যে আমল নির্গত হয়, 4টা আমল বলবো। 1 নম্বর হলো জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। কোনো কিছু দাবি করলে তার সপক্ষে দলিল পেশ করা। দলিল না থাকলে আপনার দাবি করার দরকার নাই, লাঞ্ছিত হবেন। এজন্য যে জিনিসের দলিল আছে সেটি আপনি দাবি করেন। 3 নম্বর হলো, যিনি বেশি জানেন তাকে সমাজের প্রতিনিধি নির্বাচন করা। 4 নম্বর হলো, কোনো বিষয় না বুঝলে আল্লাহর দিকে সুপর্দ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।